বন্যা পরিস্থিতি জানাতে মৌলভীবাজার থেকে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। কুটি, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাবেন। কি অবস্থা এখন বন্যার মৌলভীবাজারে? আমি আজকে দিনব্যাপী যেটি জানাচ্ছিলাম যে আমাদের মৌলভীবাজারে বন্যা শুরু হয়েছিল মূলত ঈদের পরের দিন থেকে আজকে পর্যন্ত সেই যে বন্যার অবস্থা সেটা যদি বলা যায় তাহলে মৌলভীবাজার অংশে যে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে, অর্থাৎ সার্বিক উন্নতি হয়েছে, যেটা বানবাসী মানুষ যারা তারা গড়ে ফিরে গেছেন আশ্রয় কেন্দ্র থেকে। কিন্তু আমাদের যে তিনটি উপজেলা যেটি বারবার জানিয়ে আসছিলাম যে কুলাউড়া, বড়লেখা এবং জুড়ি, এই তিনটি উপজেলার এবং একটি পৌরসভা, কুলাউড়ার একটি পৌরসভার 3টি ওয়ার্ড সহ 3টি উপজেলার প্রায় 15টি ইউনিয়ন এখন পর্যন্ত হাওর পাড়ের যে গ্রামগুলো এখন পর্যন্ত প্লাবিত হয়ে আছে। তাদের ঘরে পানি, ঘর থেকে পানি অনেকটা নেমে গেলে উঠোনে পানি, বাড়িঘরে পানি, রাস্তাঘাটে পানি। কিন্তু এই পানির মধ্যে তারা লড়াই করতেছে, একদিকে ত্রাণের জন্য অপেক্ষায়, অন্যদিকে তারা ঘর রক্ষার জন্য লড়াই সংগ্রাম করছে পানির সাথে। বিষয়টি হচ্ছে এরকম, বাড়ির পাশ দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে সেই পানিতে ইঞ্জিন নৌকা যাচ্ছে, ইঞ্জিন নৌকার ঢেউয়ে তাদের বাড়িঘরটা ভেঙে যাচ্ছে। সেই সাথে পাহাড়ে পানিতে যে ঢেউ সৃষ্টি হয়, ঢেউয়ের কারণে ঢেউয়ের তুরে তাদের বাড়িঘরটা ভেঙে যাচ্ছে। অনেকেই দেখতে পেয়েছি যে বাঁশের বেড়া এবং কচুরি পেনা দিয়ে সেই ঘরটা রক্ষার জন্য অনেকেই চেষ্টা করছেন। দীর্ঘ দিন ধরে তারা এই পানিতে বসবাস করার কারণে তাদের যে জনজীবন সেটা অনেকটা দুর্বিষহ হয়ে উঠেছে। সেই সাথে এই ঘর বাড়ি রক্ষায় তারা অনেকটা আজকে নাজেহাল হয়ে যাচ্ছে। আমি যদি বলি মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় মৌলভীবাজারের মানুষের দুর্ভোগ চরম আকারে পৌঁছেছে। ত্রাণ সামগ্রী যাচ্ছে, কিন্তু সরকারি পক্ষ থেকে যেটুকু যাওয়ার প্রয়োজন সেটুকু যাচ্ছে না। মানুষরা অনেকটা অর্ধাহারে দিন কাটাচ্ছে এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলা ত্রাণ সামগ্রী চালিয়ে যাচ্ছে। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি। এবং আতঙ্কের বিষয় যেটি হচ্ছে, আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে যে আবারও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, তাহলে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি আবারও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।